আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরোয়া উপায় পারফেক্ট চিকেন পিৎজা রেসিপি। আমার ভিডিওটি দেখার পর আর রেস্টুরেন্ট থেকে পিৎজা কিনে খেতে হবে না, আপনারা বাসায় স্বাস্থ্যকর উপায় তৈরি করে নিতে পারবেন এই চিকেন পিৎজা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নেব, 1 টেবিল চামচ চিনি দিয়ে নেব, 1 টেবিল চামচ ইস্ট। এখন ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা এমন হবে যেন একটা আঙ্গুল দিয়ে সহ্য করা যায়। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে নেব, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি হাফ কাপ পানি ব্যবহার করছি, তার জন্য এখানে 1 কাপ ময়দা ব্যবহার করলাম। আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখানে কিছুটা তেল দিয়ে নেব। তেল দিয়ে আবার ভালোভাবে মথে নেব। ডোটা যত সফট হবে পারফেক্ট হবে, পিৎজাটা তত ভালো হবে। আমি ভালোভাবে মথে নিচ্ছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর ভিতর আমি পিৎজার চিকেনটা তৈরি করে নেব। এখানে আমি ছোটো ছোটো টুকরো করে প্রায় হাফ কাপের মতো চিকেন নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে চিকেনগুলো ভেজে নেব। আমি ভালোভাবে এভাবে ভেজে চিকেনগুলোকে তুলে নেব। এবার আমি পিৎজাটা ডেকোরেশন করার জন্য কিছু উপকরণ কেটে নেব। আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবারে এখানে একটা টমেটো কেটে নেব আমি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, কিন্তু ক্যাপসিকাম সবার হাতের কাছে থাকে না, তার জন্য আমি টমেটো ব্যবহার করছি। বা টমেটোর ভিতরে আমি এই বিচির অংশটা ফেলে দেব। বিচির অংশটা আমি ফেলে দিয়েছি। এবারে চিকন চিকন করে টমেটোটাকে কেটে নেব। আমি এখানে চিকেনগুলো ভেজে নিয়েছি। আমি টমেটোটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি, গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি কয়টা। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। আমার ডোটা 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার এটাকে আমি গোল করে নেব। এবার এর উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নেব। কিছুটা ময়দা ছিটিয়ে এবার আমি একটা রুটির মতো করে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই বেলে নেব, কিন্তু অতটা পাতলা করে বেলে নিতে যাবেন না, মাঝারি রেখে রুটির মতো করে বেলে নেব। তাহলে পিৎজা শেপটা দিতে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। এভাবে বেলে নিলে পিৎজা শেপটা আপনারা সহজভাবে দিতে পারবেন। এভাবে বেলে নিলে আমি মাঝারি করে বেলে নিয়েছি। এবার যে প্লেটে আমি পিৎজাটা তৈরি করব সেই প্লেটে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এবার বেলে রাখা রুটিটা এর উপরে দিয়ে দেব। এখন এভাবে হাতের সাহায্যে চেপে চেপে সাইডটা একটু কাঁথার মতো করে দিচ্ছি, তাহলে পারফেক্ট পিৎজা শেপটা চলে আসবে।
আমি এভাবে চেপে চেপে করে নিয়েছি। এবার এর উপরে আমি তেল ব্রাশ করে দেব। আমি ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু কেচে নেব। এবার এখানে আমি পিৎজা সস দিয়ে নেব। পিৎজা সসটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে টমেটো সস দিয়েও করে নিতে পারেন, অথবা পিৎজা সস বাজারে বিক্রি করে সেটা কিনেও ব্যবহার করতে পারেন। এই পিৎজা সস তৈরির রেসিপি যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আমি ভালোভাবে পিৎজা সসটা মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর উপর আমি দিয়ে দেবো চিজ। আমি একটা গ্রেটারের সাথে গ্রেট করে মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। আমার চিজ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পিৎজাটার ডেকোরেশন পুরো আপনাদের উপর নির্ভর করে। আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবে ডেকোরেশন করে নিতে পারেন যে কোনো জিনিস দিয়ে। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। আমি টমেটো দিয়ে দিলাম, এবার কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আমি সব কিছু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবার এর উপর আমি চিজটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো। আমি গ্রেট করে দিয়ে দিলাম। আমার পিৎজাটা প্রস্তুত করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে বেক করে নেওয়ার পালা। আর চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে তার উপর আমি প্লেটটা বসিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে একটা লবঙ্গ নিয়েছি। লবঙ্গের সাহায্যে আমি ফ্রাই প্যানের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে নেব। এবার মাঝারি আছে 15 মিনিট বেক করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে এবার এটাকে তুলে নেব। এবার এটাকে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। খুব সহজে বানিয়ে নিলাম ঘরোয়া উপায় পারফেক্ট চিকেন পিৎজা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।